জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মা টুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে তোমরা সবাই জানো জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণিমায় হয়। তো আমরা সেই জন্য আমাদের এখানেই মানে আমাদের ভাতারে একটা দশরথী মঠ আছে যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান হয়। তো সেখানেই আমরা আজকে চলে এসেছি। সেখানে আমরা ভেতরে যাব, কি আছে, কি হবে, কি অনুষ্ঠান, স্নান যাত্রা, চান করানো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেক কিছুই দেখতে পারবে। আর এটা ভাতার গ্রামে অবস্থিত এই দশরথী মঠ। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। আর এটা দেখো দশরথী মঠ এখানে লেখা রয়েছে, স্থাপিত 1355, পূর্ব বর্ধমান, ভাতার। আর এই দশরথী মঠ এটার নাম কারণ একজন সব মানে সমাজসেবী আছে যিনি অনেক কিছু কিছু জায়গা দান করেছেন, যেমন আমাদের ভাতার কলেজও আছে দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ, সেরকমই তার নাম অনুযায়ী দাশরথী মঠ এটা আশ্রমটার নাম দেওয়া হয়েছে। চলো আমরা ভেতরে যাব, সেখানে নাম সংকীর্তন হচ্ছে, কি হবে না হবে পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা যেটা রাখা আছে, এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে এখানে নিয়ে আসা হবে। তারপর কিন্তু এখানে স্নান করানো হবে। আর এখানে চলছে নাম সংকীর্তন। এখানে কিন্তু সকাল থেকেই নাম সংকীর্তন বসে গেছে, সবাই মিলে নাম সংকীর্তন করছে। আর দেখো অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই আশ্রমটি। তো চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। তো দেখো এখানে রয়েছে বাবা মহাদেব রয়েছে, এখানে একজন মহারাজ রয়েছেন। আর এখানে নাম সংকীর্তন হচ্ছেন, সবাই বসে আছি আমরা সবাই। তো এখানে আমাদের মানে যারা মহিলারা আছে তারা সমস্ত কিন্তু সবাই সব রকম কাজ করে। মানে এখানে যেহেতু ভোগ খাওয়ার ব্যাপার আছে, সকাল থেকে চা বলো, মুড়ি বলো, ভোগ বলো, সমস্ত কিছু কিন্তু সবাই মিলে করা হয়। তো দেখো এখানে, চলো তোমাদেরকে নিয়ে দেখাই, এখানে কিন্তু সবাই সবজি কাটতে বসে পড়েছে। মানে এখানে কিন্তু সবাই সবজি কাটছে, আর এখানে যে যেরকম পারে কিন্তু আশ্রমে দান করে যায়। তো দেখো এখানে সবাই সবজি কাটছে। আর এখানে কুমড়োর শাক যেগুলো দেখতে পেয়েছো, এখানে পেছনে বাগান থেকেই কিন্তু শাকগুলো তুলে আনা। তো বাগানটাও তোমাদের সাথে পেছনে সবকিছুই শেয়ার করব, যখন এসছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। পুরোটাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখালাম এই জায়গাটায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে এখানে নিয়ে আসা হবে, এখানে স্নান করানো হবে। কিন্তু যেখানে থাকে সেই জায়গাটা দেখাচ্ছি, মানে 12 মাস এই আশ্রমেই থাকে, এই মন্দিরের ভেতরে থাকে। চলো তোমাদেরকে সেটা দেখাবো। আর জগন্নাথ দেবের এটা বাড়ি, বলা হয় বাড়ি, এই আশ্রমে থাকে। আর মামার বাড়ি আছে, মাসির বাড়ি আছে। মামার বাড়ি হচ্ছে কুলচন্ডা মহাপ্রভু তলার কাছে মামার বাড়ি বলা হয়। আর আমাদের ওখানে ভাতার একাদশ ক্লাব আশ্রমের পাশে যে মন্দির আছে ওখানে থাকে। আর এটা হচ্ছে একটা সজ্জা রাখা আছে। আর এখানে দেখো অনেক ঠাকুরই রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, নারায়ণ। এখানে সেবা চলছে, পুজো হচ্ছে, মহাপ্রভু আছে। তো এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিচে নিয়ে যাওয়া হবে, সেখানে স্নান করানো হবে, স্নান করিয়ে পূজা অর্চনা করা হবে। যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো এখানেই ঠাকুর থাকে, নিচে নিয়ে যাওয়া হয়, আবার পরে আবার এখানে তোলা হয়। আর এখানে পুজো হচ্ছে ঠাকুরের, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমাদেরকে মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। কেউ ফল কাটছে, কোথাও সবজি কাটছে, এই নিয়ে সব হচ্ছে। তো পুরোটাই তোমাদেরকে সবটা শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো এখানে বেঞ্চি পাতা রয়েছে, এখানে বড় রুম রয়েছে, এখানে কিন্তু বসে ভোগ বলো, প্রসাদ বলো, সমস্ত কিছু কিন্তু এখানে মেঝেতে বেঞ্চিতে বসে খাওয়ানো হয়। এখানে প্রত্যেক পূর্ণিমায় ভোগ প্রসাদ বিতরণও করা হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়। তারপর তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেই অনুযায়ী দান করতে পারো। আর পেছনে আছে বাগান। তো চলো বাগানটাও তোমাদের সাথে একটু গোটাটাই শেয়ার করবো। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই আশ্রমটা, তো আশ্রমটা দেখাশোনা করে অনেকে। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর। আর এখানে এই সাইডে দেখো ঠাকুরের পরমান্ন রান্না হচ্ছে। আর এখানে বড় বড় উনুন, ডেচকি সব দেখতে পাচ্ছ। কোনো অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে কিন্তু এখানে রান্না হয়, ভোগ প্রসাদ বিতরণ করা হয়।
তো চলো তোমাদেরকে পুরো বাগানটা, পুরো পেছনটা, এটা হচ্ছে আশ্রমের পেছন দিকটা, তোমাদেরকে সামনের দিকটা শেয়ার করলাম, এটা হচ্ছে পেছন দিকটা। এখানেও অনেক বাগান গাছ অনেক কিছু রয়েছে, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে কিন্তু পেছনে। তোমরা মন করলে কিন্তু অবশ্যই একটা নিরিবিলি খুব ফাঁকা জায়গা, খুব ভালো, তোমরা মন করলে কিন্তু এখানে আসতে পারো। দেখো এখানে পেছনটাতেও অনেক বড় এরিয়া জুড়ে এখনো রয়েছে, এখনো কাজ চলছে, মানে এখনো কাজ হবে। দেখো এখানে একটা সেট করা আছে টিনের, এখানে মানে অনেক মানুষ থাকতে পারবে। দেখো এখানে একটা সেট করা আছে, এটাও বড়, খুব লম্বায় অনেকটাই। এখানে খাওয়া মানে প্রচুর যখন লোকজন হয়ে যায় তখন তো ওখানে হয় না, তখন এটা করা হয়েছে এখানে ভোগ প্রসাদ দেওয়ার জন্য। এটাও দেখো অনেক বড় জায়গা রয়েছে, অনেকটা বড় পেজ রয়েছে, যাতে মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে। কারণ এখানে প্রত্যেক পূর্ণিমা ছাড়াও কিন্তু এখানে অনেক সময় ভোগ প্রসাদ দেওয়া হয়, অনেকে খায়, বসে খায়। তো সেই জন্য এটা কিন্তু করা হয়েছে নতুন করে, এটা আগে ছিল না, এটা আবার নতুন করে করা হয়েছে। এখন অনেক জায়গা বড় এরিয়া জুড়ে রয়েছে। দেখো খুব সুন্দর নিরিবিলি একটা দারুণ জায়গা, আমাদের ভাতার বাজারের কাছেই এত সুন্দর একটা আশ্রম। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই এই আশ্রমে একবার করে তোমরা আসতে পারো। এই আশ্রম কিন্তু সবসময় খোলা থাকে, কারণ মানুষের আসার জন্য, যেহেতু ঠাকুরও আছে, ঠাকুরকেও দর্শন করা হবে মানুষের। তো চলো তোমাদেরকে এরপর মানে জগন্নাথের স্নান যাত্রা, একটা পূর্ণিমা দেখে তো সবকিছু হয়, সুতরাং পূর্ণিমাটা পড়েছে 12টায় ছাড়বে, তার আগেই জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে। তো সেই অনুযায়ী কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা করানো হবে, জগন্নাথকে স্নান করানো হবে। তো সেটা আমরা ওইদিকে দেখতে পাবো। এই পেছনটা বাগান তোমাদেরকে দেখালাম, আশ্রমের এদিকটা পেছন, আর ওটা হচ্ছে সামনে। তো পরে সবটাই তোমাদেরকে আরো দেখাবো, চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো একে একে কিন্তু প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম আর সুভদ্রা দেবীকে কিন্তু নামানো হচ্ছে। মানে তোমাদেরকে যেখানে দেখালাম উপরে, সেখান থেকে কিন্তু এই স্নান যাত্রা, যেখানে স্নান করানো হবে সেখানে কিন্তু নামানো হচ্ছে প্রভুদেরকে। এখানে স্নান যাত্রার অনুষ্ঠানটা এই নিচেতেই হবে, যেহেতু মানে স্নান করানো হবে, সেহেতু এখানে প্রভুদেরকে নামানো হচ্ছে স্নান করানোর জন্য। তো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো স্নান যাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এরপর একে একে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর বস্ত্র খোলা হচ্ছে, কারণ স্নান করানো হবে। সেই জন্য একে একে মুকুট, উত্তরীয়, মালা সমস্ত কিছু কিন্তু একে একে খোলা হচ্ছে, যেহেতু স্নান করানো হবে বলে। আর স্নান করানোর জন্য বস্ত্র যেহেতু খোলা হচ্ছে, সেহেতু আমাদের দেখা উচিত নয়, সেই জন্য আমরা কিন্তু ভিডিওটা এখন স্টপ রাখছি, আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো, আড়াল দিয়ে কিন্তু বস্ত্র ছাড়ানো হচ্ছে, কারণ অনেকে আছে তো সেই জন্য। পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। তো দেখো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে কিন্তু অন্য ড্রেস পরানো হয়ে গেছে, মানে সাদা রঙের কাপড় পরানো হয়ে গেছে। এরপর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে স্নান করানো হবে। আর কত মানুষের ভিড় দেখছো। হ্যাঁ, হয়তো এটা দীঘা বা পুরীর মতো এত ভিড় নয়, কিন্তু আমাদের এই ভাতার বাজারে বা ভাতার গ্রাম বা ভাতারের আশেপাশে যেখানে সমস্ত মানুষ থাকে, সেখানকার কিন্তু এই একটি জায়গা যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। আমরা বিগত 4 বছর দেখছি, এখানে আমার বিয়ে হওয়ার পর থেকে আসছি, খুব ভালো লাগে, খুব সুন্দর। তো আমরা এখানে আসি, দেখি, ভোগ খাই, পুজো দিই, সমস্ত কিছু কিন্তু এখানে হয়। তো দেখো, স্নান শুরু হয়ে গেছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এরপর একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী প্রভুদেরকে কিন্তু একে একে এরপর ঘি, মধু, দই, ডাবের জল সমস্ত কিছু দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে।
আর এদিকে কিন্তু প্রভুদের জন্য কিন্তু নতুন পৈতেও তৈরি করা হয়েছে, কারণ যেই বস্ত্র ছাড়িয়ে দিয়েছে বা পৈতে সমেত সেগুলো কিন্তু আর পরানো হবে না, আবার নতুন করে পৈতে বস্ত্র নতুন করে আবার সবকিছু পরানো হবে। দেখো এখানে সবাই উলুধ্বনি, শঙ্খ, হরিনাম সংকীর্তন সেই প্রথম থেকেই কিন্তু হয়ে আসছে। যতক্ষণ প্রভুর পুজো হবে ততক্ষণ কিন্তু হয়েই যাবে। তো এখানে দেখো একে একে সমস্ত কিছু মাখানো হচ্ছে, মাখিয়ে আবার স্নান করানো হবে। পুরো গঙ্গা জলে সমস্ত কিছু কিন্তু স্নান করানো হচ্ছে, আর আমরা সবাই দেখছি, আমাদের খুবই ভালো লাগছে। সত্যি এরকম জায়গায় যদি আসা যায় না, নিজেকে ধন্য মনে হয়। প্রভুদের আশীর্বাদ সবারই সব সময় মাথার ওপরে থাকুক। তো দেখো তারপর গামছা পরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তারপর কিন্তু গা মুছিয়ে দেওয়া হচ্ছে। গা মুছিয়ে দেওয়া হচ্ছে বলতে এটাই, আমরা যখন স্নান করার পর গা মুছি গামছায়, তাহলে ঠাকুররা কেন মুছবে না, তাই না? তো ঠাকুরদেরকেও কিন্তু সেইভাবেই গা মুছিয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে, যেতে জলগুলো মানে ছিল। তারপরে দেখো প্রভুদেরকে কিন্তু বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে, নতুন বস্ত্র প্রভুরা পরে নিয়েছে, মালা, মুকুট সমস্ত কিছু কিন্তু প্রভুদেরকে আবার নতুন করে পরানো হয়ে গেছে। তো দেখো প্রভুদের জায়গায় কিন্তু মানে প্রভুদের আসনে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে। এরপর হবে পূজা, আরতি, ভোগ সমস্ত কিছুই হবে। তোমাদেরকে একে একে সবটাই শেয়ার করব। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যারা ভাতারের আশেপাশে আসো, তারা যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি এরকম জায়গা পেলে সবাই আসবে, কারণ আমরা এগুলো আগে পাইনি, এই প্রথম আমরা পেয়েছি। তারপরে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। এখানে লুচি, মিষ্টি, পায়েস, সুজি এইসব ভোগ দিল, কিন্তু ভাত ভোগও ঠাকুরকে দেওয়া যায়। তারপর শুরু হয়ে গেল আরতি। এরপর আরতি চলছে, আরতির পর পুজো সম্পন্ন হবে। তো তোমরা দেখতে থাকো। তো এরপর আমরা এখানকারই একজন মানুষের সঙ্গে একটু কিছু কথা জেনে নেব, এই মন্দির বা এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী মানে এই রথযাত্রা উপলক্ষে কিছু কথা। তো চলুন শোনা যাক। জয় জগন্নাথ। আজকে 2016 সাল থেকে আজকে 2025-এ আমরা ভাতার বাজারে জগন্নাথের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমরা দাসরথী মোড়ে আমরা এসেছি। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হচ্ছে। আমরা খুব আনন্দিত এই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে। ভাতারবাসী তথা ভাতারের বাইরে বহু মানুষ এই রথযাত্রা দড়ির টান দিতে সবাই আসেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করে। এবং এই টানেতে আমাদের উন্মাদনা, আনন্দ সবকিছু এই সারা বছর ধরে চলে। তার সঙ্গে নানা রকম সমস্যা কে অতিক্রম করে আজকে এই রথযাত্রাতে মাতা। আর তো কয়েকদিন রয়েছে আমাদের এখানে, 9 দিন অনুষ্ঠান রয়েছে। প্রতি বছর দেখা যাচ্ছে কোনো বছর 11 দিন, কোনো বছর 9 দিন, কোনো বছর 10 দিনের অনুষ্ঠান। এবারে 9 দিন হচ্ছে। এবার আমরা একটু কালচারের উপরে অনুষ্ঠানগুলো রাখছি, যাতে আধ্যাত্মিকের উপরে, যেমন বাউলের ওপরে বাউলটাকে রাখছি। তার কারণ হচ্ছে বাউল একটা এমন একটা সংস্কৃতি, যে সংস্কৃতির মাধ্যমে আমরা যদি কিছু চেঞ্জ হয় মানুষের ভেতরে সেই সব, এবং যাত্রা পালাটাকে মানুষ ভুলে গেছে, সেই যাত্রা পালা আমরা করার চেষ্টা করছি। 3টে যাত্রা করছি, সেখানে আধ্যাত্মিক যাত্রা, যেমন আমাদের অকাল বোধন, তারপরে আমাদের রাজা হরিশ্চন্দ্র, এইসব নানা রকম অনুষ্ঠান রয়েছে। সঙ্গে মানব পুতুল, যেগুলো স্ট্যাচু, লাইভ স্ট্যাচু বলা হয়, সেগুলো রয়েছে। সঙ্গে স্কুলের প্রোগ্রাম থাকছে। একটা লেডিস ব্যান্ড, মানে লেডিসের একটা টোটাল টিমটাই পুরো মহিলা দ্বারা পরিচালিত, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। তো এই ধরনের অনুষ্ঠানটাকে ভাতারে যাতে কালচারের একটা রূপ পায়, সেইটার দিকে আমরা একটু নজর দিচ্ছি। আর বাকি তো সব জগন্নাথের কাছেই সব ছেড়ে দিয়েছি। জগন্নাথ যেভাবে রাখবেন বা কেমন ভাবে চালাবেন, সেইটা বাবা আমরা ওনার আশীর্বাদ নেওয়ার জন্য সবাই এসেছি। এবং আশা করছি জগন্নাথ দেব সেইভাবেই আমাদেরকে সুস্থ এবং ভালো রাখবেন, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের প্রোগ্রাম টেলিকাস্ট করার জন্য। তো দেখো প্রভুদের পুজো কিন্তু সম্পন্ন হলো। এরপর একে একে ঠাকুরের চান জল, যেটাকে বলে প্রসাদ, ভোগ প্রসাদ সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে। আমরা ঠাকুরের চান জল, পায়েস ভোগ, পরমান্ন, ফল প্রসাদ সমস্ত কিছু কিন্তু নিয়ে খেয়েছি। তারপর দেখো এখানে কিছুক্ষণ পরে আবার এখানে
মানে অন্ন প্রসাদ খাওয়ার জন্য কিন্তু আমরা বসে পড়েছি। যেই রুমটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই রুমেই কিন্তু আমরা সবাই খেতে বসেছি। খুব সুন্দর রান্না, সত্যি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর রান্না, এত সুন্দর ঘরোয়া খাবার একদম। প্রথমে ছিল ভাত, কলাইয়ের ডাল, শাক, চচ্চড়ি, পটল পনির আলুর তরকারি, পোস্ত, টক, পায়েস। খুব সুন্দর দারুণ খাবার। আর এখানকার মানুষগুলো, সত্যি মানুষগুলোর ব্যবহার অতুলনীয়, যা না বললেই নয়। তো বন্ধুরা চলো, দেখলে আমি তোমাদেরকে সবটাই দেখালাম। এখানে আমরা ভোগ খেলাম সমস্ত কিছুই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন। তো চলো, সবাইকে টাটা।